নমস্কার প্রিয় বন্ধুরা, আমি আপনাদের বন্ধু শুভাশিস। বন্ধুরা, পশ্চিমবঙ্গে বিশাল বড় আপডেট জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। রাজ্যের 5 লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল করে দিল কলকাতা হাইকোর্ট। বুধবার কলকাতা হাইকোর্টের নির্দেশে অনুযায়ী রায় ঘোষণার পর ওবিসি সার্টিফিকেটগুলি চাকরিতে গ্রহণ করা হবে না। এই নির্দেশ জারি করা হয়েছে লোকসভা নির্বাচনের শেষ হতে না হতেই। কলকাতা হাইকোর্ট তরফ থেকে 2010 সাল পর যে সমস্ত ওবিসি সার্টিফিকেট তৈরি হয়েছে, এই সমস্ত সার্টিফিকেটকে বাতিল বলে গণ্য করা হয়েছে কলকাতা হাইকোর্টের নির্দেশে। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে কি বলা হয়েছে কি 2010 সালের পরে তৈরি হওয়া সমস্ত ওবিসি সার্টিফিকেট তালিকা বাতিল করলো হাইকোর্ট। এর ফলে বাতিল হতে চলছে প্রায় 5 লক্ষ ওবিসি সার্টিফিকেট। যদি 2010 সালের আগের ঘোষিত ওবিসি শ্রেণীভুক্ত ব্যক্তিদের শংসাপত্র বৈধ এবং 2010 সালের পরে ওবিসি সংরক্ষণের কারণে যারা চাকরি পেয়েছেন বা নিয়োগ প্রক্রিয়ার মধ্যে রয়েছে, তাদের চাকরি বহাল থাকবে। বুধবার নির্দেশ করেছেন কলকাতা হাইকোর্ট। ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার কমিশন অ্যাক্ট 1993 অনুযায়ী ওবিসিদের নতুন তালিকা তৈরি করতে হবে। সেই তালিকার বিধানসভায় পেশ করে চূড়ান্ত অনুমোদন দিতে হবে। 2010 সালের আগে যে গোষ্ঠীগুলি ওবিসি শ্রেণীভুক্ত বলে ঘোষণা করা হয়েছে, সেইগুলি বৈধ থাকছে। তো বন্ধুরা, 2010 সালের যে গোষ্ঠীগুলির ওবিসি শ্রেণীভুক্ত হয়েছেন 2010-এর পরে, তাদের সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল করা হয়েছে। এইখানে বলা হয়েছে কি, যা 2010-এর পরে 2011 সালের পরে 2024 পর্যন্ত ওবিসি সার্টিফিকেট সবগুলোই বাতিল করা হয়েছে। এইখানে দেখুন বন্ধুরা, কি হঠাৎ করে কেন এই সিদ্ধান্ত নিয়েছে। তো বলা হয়েছে কি, এই প্রসঙ্গ কলকাতা হাইকোর্ট পর্যবেক্ষণের এই সময়ে যে ওবিসি সার্টিফিকেট করা হয়েছে, বলা হয়েছে কি পুরোপুরি আইন না মানার কারণে সার্টিফিকেট বানানো হয়েছে, তার জন্য এই বাতিল করা হয়েছে। অমান্য সার্টিফিকেট বানানো হয়েছে 97%। সংখ্যালঘুদের সার্টিফিকেট বানানো হয়েছে, তার কারণেই বন্ধুরা অমান্য অনেক সার্টিফিকেট বানানো হয়েছে। তার জন্যই এই সিদ্ধান্ত নিয়েছে কলকাতা হাইকোর্ট। উল্লেখ্য, চাকরির ক্ষেত্রে একটাই সংরক্ষণ থাকে, ফলে স্থায়ীভাবে প্রশ্ন উঠেছে যারা চাকরি পেয়ে গিয়েছেন এই ওবিসি সার্টিফিকেটের উপর ভিত্তি করে তাদের ক্ষেত্রে কি এই নির্দেশ কোনো কাজ করবে। তো আদালত জানিয়েছে, যারা এই সার্টিফিকেট ভিত্তিতে চাকরি পেয়েছেন বা চাকরি পাওয়ার প্রক্রিয়াতে রয়েছে, তাদের জন্য এই নির্দেশ বলে আলাদা কোনো প্রভাব তৈরি হবে না। বুধবার কলকাতা হাইকোর্টে বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্তা এই নির্দেশ দিয়েছে। আদালতে আরও নির্দেশ, ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার কমিশন নতুন করে ওবিসিদের একটি তালিকা তৈরি করতে হবে। তা পেশ করা হবে বিধানসভাতে, যেখান থেকে অনুমোদন মেলার পর তা গ্রাহ্য হবে। উল্লেখযোগ্য, 2010 সালের আগের পর্যন্ত যে গোষ্ঠীগুলি ওবিসি শ্রেণীভুক্ত বলে ঘোষণা করা হয়েছে, সেগুলি বহাল থাকবে। তো বন্ধুরা, এই নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের দ্বারা কি 2010-এর পরে 2011 তৃণমূল আসার বাদে বন্ধুরা 2011 সালের পরে 2024 পর্যন্ত 5 লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল করা হয়েছে। এই নির্দেশ দেওয়া হয়েছে আজকে কলকাতা হাইকোর্টের তরফ থেকে। তো বন্ধুরা, এই ছিল ছোট আপডেট। যদি আপডেটটা আপনাদের কিছু ভালো লাগা থাকে তো ভিডিওটা অবশ্যই লাইক করে দেবেন। আর যদি আপনি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে অন করে দেবেন। আর যদি আপনি এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছেন তো ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে রাখবেন। তো বন্ধুরা, আমি এখানে বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিওটা আপনাদের সঙ্গে দেখা হবে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরাপদ থাকুন। সবাইকে জয় হিন্দ, জয় ভারত।